হাই এভরিওয়ান, আমরা আজকে শিখবো মেনলি কিভাবে হচ্ছে আমরা ব্যারন্সের এই 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড খুব ইজি ওয়েতে মনে রাখতে পারি। কারণ এই ওয়ার্ডগুলো শুধুমাত্র জিআরই পরীক্ষাই নয়, যে কোনো আমাদের ইংলিশ কম্পিটিটিভ যে এক্সামিনেশন গুলো আছে প্লাস পাশাপাশি হচ্ছে আপনার পরীক্ষায় এই ওয়ার্ডগুলো সবসময় চলে আসে। সো আমরা আজকে খুব একটা ইজি ওয়েতে দেখবো যে নেমোনিক ইউজ করে আমরা কিভাবে এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখতে পারি। প্রথম ওয়ার্ডটা হচ্ছে অ্যাবেট। ওকে, অ্যাবেট মানে হচ্ছে সাবসাইড অর মডারেট, দ্যাট মিনস কমানো বা হ্রাস পাওয়া। আচ্ছা, এটার নেমোনিকটা আসলে কি? নেমোনিক হচ্ছে আমরা মনে রাখতে পারি এ বেইট। ওকে, বেইট মিনস হচ্ছে টোপ। আমরা নর্মালি হচ্ছে টোপ ব্যবহার করে কোনো কিছু শিকার করি। এখন আপনি একটু চিন্তা করেন, মনে করেন আপনি যখন টোপ শিকার করে একটা পুকুরে মাছ ধরতে থাকবেন, তখন কি হবে? মাছের পরিমাণটা কমে যাবে, অর্থাৎ অ্যাবেট হবে। তাহলে অ্যাবেট মানে হচ্ছে কোনো কিছু কমে যাওয়া বা হ্রাস পাওয়া। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, আই হোপ দ্য সাজেস্টেড মেডিসিন উইল অ্যাবেট দ্য পেইন অফ ইউর অ্যাবডোমেন। নর্মাল যেটা হচ্ছে যে এই মেডিসিন গুলা আমাদের পেট ব্যথাটা কমিয়ে দিতে হেল্প করবে। ওকে, সেকেন্ড ওয়ার্ড যেটা খুবই কমন, ব্যানাল। ওকে, এই হ্যাকনেড এই ওয়ার্ডটা আপনারা সবসময় দেখবেন যে অনেক জায়গায় কমন। ব্যানাল মানে হচ্ছে হ্যাকনেড, কমন প্লেস, ট্রাইট, ল্যাকিং অরিজিনালিটি। আচ্ছা, এটার মেইন অর্থটা যদি বলি, যেটা হচ্ছে আপনার খুব রিপিটিটিভ হয়, এটা যেটার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই, বা হচ্ছে মানুষ এখন আর এগুলা বোরিং ফিল করে শুনতে। তাহলে এটা নেমোনিকটা কি? ব্যানাল যদি আমরা একটু ভাগ করে দেখি, ব্যানাল মানে হচ্ছে শুনতে কিছুটা ব্যানের মতো শোনায়। কোনো জিনিস তখনই ব্যান করা হয় যখন সেটা ক্রিয়েটিভিটি হারায়। এখন আপনি একটু চিন্তা করেন, যেটা ক্রিয়েটিভিটি নেই, দ্যাট মিনস কি? সেটা হচ্ছে কন্টিনিউসলি রিপিটিটিভ, যেটা অতি সাধারণ হয়ে যাবে। রিপিট হওয়ার কারণে কি হয়? মানুষ তখন সেগুলো বোরিং হয়, তাই সেগুলোকে ব্যান করে, যেগুলো আমি দেখবো না। যা ব্যান করা হয় তাই হচ্ছে কি? ব্যানাল। তাহলে মনে রাখবেন, যা ব্যান করা হয় সেটা হচ্ছে ব্যানাল। আমরা যদি একটা এক্সাম্পল ইউজ করি, এটা জাস্ট অ্যানাদার ব্যানাল নিউজ পেপার স্টোরি। দ্যাট মিনস হচ্ছে যে এই নিউজ পেপারটা আগে থেকেই এটার একটা ব্যাড রেপুটেশন আছে, যেটা হচ্ছে কি আমার সবসময় একটা বোরিং নিউজ বা হচ্ছে আপনার যেগুলা রিপিটেটিভ সেগুলো ইউজ করে থাকে, মানুষ এগুলোর মধ্যে আনন্দ পান। দ্যাট মিনস কি? খুবই সাধারণ জিনিস। ওকে, ব্যানাল হচ্ছে কি? আমাদের যা ব্যান করা হয় তাই হচ্ছে ব্যানাল, খুবই সাধারণ জিনিস বা বোরিং জিনিস। এখন আমরা 3 নম্বরটা চলে যাই। 3 নম্বরটা হচ্ছে কি? ক্যাপ্রিসিয়াস। ওকে, ক্যাপ্রিসিয়াস মিনিং হচ্ছে আনপ্রেডিক্টেবল বা ফিকল। আনপ্রেডিক্টেবল আমরা সবাই কম বেশি মিনিংটা জানি। আনপ্রেডিক্টেবল বা ক্যাপ্রিসিয়াস হচ্ছে আসলে যেটা হচ্ছে অনুমান করা যায় না। তাহলে আমরা যদি এটা নেমোনিকটা একটু দেখি, ক্যাপ্রিসিয়াস এর সাথে কি মিল আছে একটু দেখেন। যদি আমরা প্রাইসিয়াস, তাই না, আমরা দেখেন হচ্ছে প্রাইসের একটা সম্পর্ক আছে। এখন একটু চিন্তা করেন, মাঝে মাঝে দেখা যাচ্ছে কি আমাদের কাঁচা মাল, যেগুলো প্রয়োজনীয় কাঁচামাল বা কাঁচা বাজার যদি আমি বলি, কাঁচা বাজারের জিনিসগুলোর দাম না ঠিক আপনি প্রেডিক্ট করতে পারবেন না। আজকে মনে করেন কাঁচামরিচের কেজি যদি হয় 40 টাকা, দেখবেন পরের দিন হচ্ছে 120 টাকা বা 60 টাকা 80 টাকা। দ্যাট মিনস হচ্ছে কি? সেগুলো হচ্ছে আনপ্রেডিক্টেবল। ওকে, যেগুলোর দাম খুব রেপিডলি চেঞ্জ হয়। কাঁচামালের দাম কিন্তু দেখবেন কোনো দোকানে নর্মালি হচ্ছে এই দামগুলা খুব রেপিডলি চেঞ্জ হয়। ওকে, হচ্ছে যেগুলো খুবই রেপিডলি চেঞ্জ হয় বা আপনি ইজিলি প্রেডিক্ট করতে পারবেন না, সেগুলো হচ্ছে ক্যাপ্রিসিয়াস বা আনপ্রেডিক্টেবল বা ফিকল। যেমন আমরা একটা উদাহরণ দেখি, বিকজ ফেট ইজ ক্যাপ্রিসিয়াস ইউ নেভার নো হোয়াট ইট উইল ব্রিং ইনটু ইউর লাইফ। এটা আমরা সবসময় একটা সাজেশন দিয়ে থাকি, আসলে আমাদের ভাগ্যে কি লেখা আছে আমরা সেটা জানি না, যেটা হচ্ছে কারণ কি? এটা আনপ্রেডিক্টেবল, ও কি নিয়ে আসবে আমাদের জন্য সেটা আমরা জানি না। তো এরকম ভাবে মনে রাখবেন যে ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে আনপ্রেডিক্টেবল। 4 নম্বর হচ্ছে ডন্ট। ওকে, এই ওয়ার্ডটা একটু বলি আমার নিজের অভিজ্ঞতা থেকে। নর্মালি এই ওয়ার্ডটা কিন্তু মনে থাকে না। ওকে, সো ডন্টের আসলে কি? ইন্টিমিডেট বা ফ্রাইটেন। এখন আমরা যদি ডন্টকে একটু চিন্তা করি, ডন্ট, তাই না, বানান যদি দেখেন একটু হান্টের সাথে কিন্তু এটা মিল আছে বানানটা। তাহলে হান্ট মানে কি বলেন তো? কোনো কিছু শিকার করতে যাচ্ছে। যে নর্মালি ভীতু স্বভাবের হয় সে কি কখনো চিন্তা করেন তো হন্টেড হাউসে যাবে নাকি? অবশ্যই সে হন্টেড হাউসে যাবে না। কারণ কি? হন্টেড হাউসে গেলে এখানে সে ভূতের ভয় পাবে। ঠিক আছে, যারা ভীতু স্বভাবের তারা হচ্ছে ডন্ট। তাহলে ডন্ট মানে কি? যারা হচ্ছে নর্মালি ভয় পায় বা উইক তারা। যেমন as long as we are of one mind nothing can do. দ্যাট মিনস কি? আমরা যতক্ষণ একসাথে থাকবো বা একটা মাইন্ড হিসাবে কাজ করবো, তখন হচ্ছে কি আমরা কোনো কিছু ভয় পাবো না। তাহলে ডন্ট মিনস হচ্ছে কি? আমাদের নর্মালি যারা ভয় পায় বা ভীতু স্বভাবের।
5 নম্বর হচ্ছে ইবুলিয়েন্ট, দ্যাট মিনস হচ্ছে শোয়িং এক্সাইটমেন্ট ওভারফ্লোয়িং উইথ এনথুসিয়াজম। এখন একটু আবার চিন্তা করেন, আপনি নর্মালি হচ্ছে সবসময় টিভি দেখেন, তাই তো, বা কম বেশি আমরা সবাই দেখি বা ইউটিউব দেখি। এখন ইবুলিয়ান যদি আমরা একটু চিন্তা করি, এর মাঝে ওয়ার্ড আছে বুল। বুল মানে হচ্ছে মনে করেন ষাঁড়টা। এখন দেখবেন বিভিন্ন দেশের ফেস্টিভ্যাল আছে, বুল রান ফেস্টিভ্যাল, ওকে, যেটা হয় কি, যেটা কিন্তু অলওয়েজ রিস্কি। মানুষ এই খেলাটা খেলে, ওদের একটা ঐতিহ্য, বাট এটা কারণ কি অনেক সময় মৃত্যু পর্যন্ত হয়। কারণ কি, যারা এটা খেলে বা যারা দেখতে যায় তারা অনেক সময় কি মাঠের মাঝখানে নেমে যায়। দ্যাট মিনস কি, তারা হলো অতি উৎসাহী, কিন্তু এই অতি উৎসাহীটা ব্যাপারটা তাদের জন্য রিস্কি যায়। ইবুলিয়ান মানে কি, খুব এক্সাইটমেন্ট দেখায় যে অতি উৎসাহী, সেইটা করবে ওইটা করবে, আসলে কিন্তু যেটা হলো তাদের জন্য ভালো না। আমরা একটা উদাহরণ দেখি এখানে, যেমন when Suman lost his job he was no longer ebullient and excited about his future। মানে কি, যখন সুমন জবটা হারিয়ে ফেলছে তখন কি সে আর এরকম ভাবে ইবুলিয়েন্ট না। কারণ কি, সে যখন জব ছিল তো এরকম অনেক কথা বলছে, বাট সে পরে বাস্তবতা বা রিয়ালিটিটা বোঝা শুরু করছে। ইবুলিয়েন্ট মানে হচ্ছে কি একদম অতি উৎসাহিত, যে জায়গায় দেখানোর দরকার নেই সেই জায়গায় সে অতি উৎসাহটা দেখায়। দেন ওয়ার্ড হচ্ছে যেটা ফেস্টিয়াল, হচ্ছে জোকিং বা হিউমিরাস। জোকিংটা আসলে অনেক সময় আমরা জোক করে হাসাই, কিন্তু আসলে এটা অনেক সময় দেখা যাচ্ছে কি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হয়। একটু চিন্তা করেন, আমরা যদি ফেস্টিয়াসটাকে একটু ভাঙি, তাহলে এফ দিয়ে আমরা বলতে পারি ফেস দেওয়াই আছে, ফেস্টিয়াসের প্রথম চারটা যে লেটার সেটা কি আমার ফেস। টিএস কে আমরা মনে রাখি নট সিরিয়াস, দ্যাট মিনস যার ফেস সিরিয়াস না, সবসময় হাসে খালি। মনে করেন একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তখনও যদি সে হাসে তাহলে তো সেটা ঠিক না, এটা কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তাই না? অথবা আপনারা মনে রাখতে পারেন যার ফেস দেখে জোকারের কথা মনে পড়ে। জোকার সবসময় কি হাসে, হচ্ছে ফেস টেস হচ্ছে তারাই যার হচ্ছে হাস্যরসাত্মক, মানে কোনো সিরিয়াস বিষয় নিয়ে তার মধ্যে কেয়ার নেই, এটা হবে আচ্ছা হোক, ডাজন্ট ম্যাটার, হচ্ছে ফেস্টিয়াস আমার হাস্যরসাত্মক। একটা উদাহরণ দিয়ে আমরা বলি, যেমন হি ওয়াজ সো ফেস্টিয়াস দ্যাট হি টার্নড এভরিথিং ইনটু জোক। তাহলে কি হলো উদাহরণটা, হি ওয়াজ সো ফেস্টিয়াস দ্যাট হি টার্নড এভরিথিং ইনটু জোক। সে সব কিছুকে কি পরিণত করে, জোকে পরিণত করে নেয়, হাসায় ফেলে মানুষকে। দেন আমাদের আজকে আরেকটা ওয়ার্ড আমরা দেখবো, সেটা হচ্ছে গেইন সে, যেটা মানে হচ্ছে ডিনাই, কোনো কিছু কি আমার না আমি এটা করবো না, একটা নেগেটিভ একটা রেসপন্স দেয়। এটা আরো সোজা মনে রাখা, যেমন হচ্ছে দেখেন, আমরা যদি প্রথম রূপ দেখি চারটা লেটার, গেইন। গেইন মানে কি, অর্জন করা। এখন চিন্তা করেন, একটা লোক পড়াশোনা করে না, সে কি আপনার সাথে নর্মালি হচ্ছে কোনো কিছু আপনার লজিকে ডিনাই করতে পারবে? সে কিন্তু মোরাল ভাবে সেটা পারবে না। কিন্তু যে মানুষ জ্ঞান অর্জন করে, ওকে, গেইন দ্যাট মিনস অর্জন করে পড়াশোনা, সে কিন্তু এখন তার মধ্যে অনেক লজিক আছে। সে যখন আপনার সাথে বার্গেনিং করবে, সে লজিক্যালি কোনো কিছু ডিনাই করবে। মনে রাখবেন, গেইন মানে হচ্ছে কি, গেইনস মানে হচ্ছে কোনো কিছু ডিনাই করা, ওকে। আমরা একটা উদাহরণ দেখি, যেমন হচ্ছে ইট মে বি ভেরি ডিফিকাল্ট টু গেইন সে দ্য ক্লেম। এই ক্লেমটা আসলে ডিনাই করা খুবই ডিফিকাল্ট, কারণ এইটার পিছনে একটা স্ট্রং একটা লজিক কাজ করে। আজকের লাস্ট পার্ট আমাদের হ্যারাঙ্গু, যেটা হচ্ছে লং প্যাশনেট বা ভেহেমেন্ট স্পিচ। দ্যাট মিনস হচ্ছে আসলে কোনো একটা দীর্ঘ বক্তৃতা দেওয়া বা হচ্ছে রাগের সাথে কোনো কিছু বলা। যেমন হ্যারাঙ্গুর সাথে আমরা যদি দেখি এ এন গু, মানে অ্যাঙ্গু আছে, তাই না? দ্যাট মিনস হচ্ছে অ্যাঙ্গার। হ্যারাঙ্গুর সাথে কার মিল আছে? অ্যাঙ্গারের মিল আছে। নর্মালি এখন চিন্তা করেন, মানুষ যখন অ্যাংরি হয় তখন কি তার যে ভিতরের যে আপনার কথা বলার স্টাইল বা ইমোশন গুলো চেঞ্জ হয়ে যায়, তখন সে কি করে, অনেক কিছু না চিন্তা করে কি করে ভার্বাল অ্যাটাক করে, অথবা কি করে একটু চিন্তা করেন লঙ্গার অ্যাগ্রেসিভ স্পিচ দেয়, এই আমি সেটা করবো, আমি ওইটা করবো, এই সে, কিন্তু সে আসলে কিন্তু রিয়ালিটি থেকে বলে না। যে হ্যারাঙ্গু মানে হচ্ছে কি ভেহেমেন্ট স্পিচ আমরা যদি বলি, বা অনেক বড় বক্তৃতা দেয় যেটা হচ্ছে আপনার একটু অ্যাগ্রেসিভ ভাবে। আমরা একটা উদাহরণ ইউজ করতে পারি, যেমন হি ওয়াক টু দা ফ্রন্ট অফ দ্য স্টেজ অ্যান্ড বিগান টু হ্যারাঙ্গু দা অডিয়েন্স। নর্মালি সে কি স্টেজে হেঁটে গেল এবং এই দীর্ঘ যে আপনার এই অ্যাপ্রোপ্রিয়েট না যেটা, সেটা লঙ্গার স্পিচটা শুরু করে। আসলে মানুষ কিন্তু এটা পছন্দ করে না, বাট তার এটা স্বভাব। ওকে, আজকে আমরা মেনলি এই 8টা ওয়ার্ডই শিখবো আজকে, তাহলে এই পর্যন্তই।